হ্যালো। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকির রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, রোকন মোল্লা গার্লস ডিগ্রি কলেজ। আমার আজকের ইউটিউব চ্যানেলের লেকচারের সাবজেক্ট হচ্ছে উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র। উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে আজকে আমরা সিলেট বোর্ড 2024-এর অবজেক্টিভ বোর্ড কোশ্চেন আলোচনা করতে যাচ্ছি। তো কোশ্চেনটা আমরা শো করলাম ডিসপ্লেতে। চলতি দায় 72,000 টাকা হলে চলতি অনুপাত 3:1 হলে চলতি সম্পদের পরিমাণ কত? চলতি সম্পদের পরিমাণ হইব 2,16,000 টাকা। আমরা একটু বোর্ডে চলে যাই। চলতি সম্পদ সমান সমান চলতি দায় গুণ 3। আমার এখানে চলতি দায় দেওয়া আছে 72,000 গুণ 3 সমান সমান 2,16,000 টাকা অ্যান্সার। আমরা নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে বিনিয়োজিত মূলধন সমান সমান মোট সম্পদ মাইনাস দীর্ঘমেয়াদী দায় সমান সমান বিনিয়োজিত মূলধন। আবার এখানে একটু কারেকশন হইব। বিনিয়োজিত মূলধন সমান সমান মোট সম্পত্তি মাইনাস চলতি দায়, মোট সম্পত্তি মাইনাস চলতি দায় মাইনাস অবাস্তব সম্পত্তি সমান সমান বিনিয়োজিত মূলধন। তো সঠিক অ্যান্সার কত? খ। চলতি মূলধনের অন্তর্ভুক্ত দফা মজুত পণ্য, অগ্রিম বীমা, প্রাপ্য হিসাব, এই তিনটা আইটেমই চলতি সম্পদের অন্তর্ভুক্ত। তার মানে অ্যান্সার 4। নিচের উদ্দীপকটি পড়ে 4 এবং 5 নম্বর প্রশ্নের উত্তর দাও। রয়্যাল ট্রেডার্স 31 ডিসেম্বর তারিখে 2023 সালে মোট সম্পত্তির পরিমাণ 20 লক্ষ টাকা। তার মধ্যে স্থায়ী সম্পদ 15 লাখ টাকা এবং মোট বহির্দায় 5 লক্ষ টাকা। উক্ত প্রতিষ্ঠানের মালিকানা তহবিল কত? তো আমরা আবার একটু বোর্ডে চলে যাই। মালিকানা তহবিল সমান সমান মোট সম্পদ মাইনাস বহির্দায়। তো এখানে আমরা খেয়াল করি আমাদের মোট সম্পদ দেওয়া আছে কত? 20 লাখ টাকা। বহির্দায় দেওয়া আছে কত? 5 লক্ষ টাকা। তো আমার মালিকানা তহবিল সমান সমান 15 লাখ টাকা। হুম। তো আমার মালিকানা তহবিল কত? 15 লাখ টাকা। উক্ত প্রতিষ্ঠানের দায় সম্পত্তির অনুপাত কত? উক্ত প্রতিষ্ঠানের দায় সম্পত্তির অনুপাত কত? দায় সম্পত্তির অনুপাত সমান সমান বহির্দায় ডিভাইডেড বাই মালিকানা তহবিল। মালিকানা তহবিল
তহবিল। তো এইখানে আমার বহির্দায় কোশ্চেনে সরাসরি দেওয়া আছে আমার 5 লাখ টাকা। আর মোট বহির্দায় দেওয়া আছে, সরি, মালিকানা তহবিল দেওয়া আছে যেটা আমরা একটু আগে বের করলাম, 15 লাখ টাকা। গুণ 15 লাখ টাকা। তো এটা যদি করি, আমার রেজাল্ট বেড়ায় 0.33 আদর্শ অনুপাত 1, অর্থাৎ 33:1 হইলো আমার কি মালিকানা তহবিল। তো সঠিক অ্যান্সার হইলো আমার কি খ। সঠিক অ্যান্সার কি আমার খ। ওকে, তারপর আমি চলে যাব নেক্সট কোশ্চেনে। আহ প্রতি মাসের শুরুতে নগদ টাকা উত্তোলন করা হলে উত্তোলনের উপর কত মাসের সুদ ধার্য করতে হবে? 5.5, অর্থাৎ 5.5 মাসের সুদ ধার্য করতে হবে। নিচের উদ্দীপকটি পড়ে 5 এবং 8 নম্বর প্রশ্নের উত্তর দাও। অনি, বনি, জনি প্রত্যেকে 2 লাখ টাকা মূলধন নিয়ে একটু অংশীদারি কারবার শুরু করে। বছরের শেষে নিট মুনাফা দাঁড়ায় 72,000 টাকা। কারবারের লাভ লোকসান বন্টন অনুপাত 3:2:1। অনি সমাপনী মূলধনের পরিমাণ কত? অনি সমাপনী মূলধনের পরিমাণ কত? তো আমরা আবার একটু বোর্ডে চলে যাই। অনির সমাপনী মূলধন সমান সমান প্রারম্ভিক মূলধন যোগ মুনাফার অংশ। মুনাফার অংশ। তো প্রারম্ভিক মূলধন দেওয়া আছে 2 লাখ, যোগ মুনাফার অংশ দেওয়া আছে 72,000, গুণ 6/3 অংশ। 6/3 অংশ। তো কোশ্চেনটা আমরা একটু দেখি কি বলছে এখানে। অনুপাতটা ছিল, একটু দেখাই দিই, 3:2:1, টোটাল যোগ করলে হয় 6। তো 6/3 অংশ হইল আমার অনির, সমান সমান 2 লক্ষ, যোগ এটা যদি আমরা করি এখানে আসছে 36,000, দুইটা যোগ করলে আমার আসতেছে 2,36,000। তো অনির মূলধনের পরিমাণ কত? 2,36,000। তো আমরা চলে যাই কোশ্চেনে। তো অনির মূলধনের পরিমাণ কত? 2,36,000। হুম, অ্যান্সার হইল গিয়ে এইটা। 2 লক্ষ, উম, কাজ করতে ডিস্টার্ব দেখে 36,000। ওকে, আমাদের নেক্সট কোশ্চেন হইতেছে, অনি বনি জনির বন্টনকৃত মুনাফার ক্রম ধারণা ধারাটি সঠিক কোনটি? অর্থাৎ তাদের মুনাফা কোনটা সঠিক? অ্যান্সার হলো গ, 36,000, 24,000, 12,000। তা আমরা আবার একটু বোর্ডে চলে যাই, কিভাবে হইলো এটা একটু আমরা বুঝি।
8 নাম্বার, বন্টনযোগ্য মুনাফা সমান সমান অনি অনুপাত বনি অনুপাত জনি। তো অনির অনুপাত 3 অনুপাত 2 অনুপাত 1 সমান সমান 72,000 গুণ 6/3 অনির জন্য অনুপাত 72,000 গুণ 6/2 বনির জন্য 72,000 গুণ 6/1 জনির জন্য। তো ক্যালকুলেশন করলে আমার আসে 36,000 অনুপাত 24,000 অনুপাত 12,000। কত? 12,000। ওকে। তো সঠিক অ্যান্সার 36,000, 24,000, 12,000, এটা এইভাবে ক্যালকুলেশন করে বের করতে হইব। এরপর আমরা চলে যেতেছি আমাদের নেক্সট কোশ্চেনে। আমাদের নেক্সট কোশ্চেন হইল, শেয়ার অধিকার ইস্যু করা হলে কোম্পানির আর্থিক অবস্থায় কি প্রভাব ফেলে? মূলধন জাতীয় ব্যয় বৃদ্ধি পায়। মূলধন জাতীয় ব্যয় বৃদ্ধি পায়। মূলধন জাতীয় ব্যয় বৃদ্ধি পায়। 10 নম্বর কোশ্চেন হলো, শেয়ার ওভার কি ধরনের সম্পত্তি? অলিক সম্পত্তি অর্থাৎ ভুয়া সম্পত্তি। 11, এক্স কোম্পানি 10% শেয়ার ইস্যু করে মোট 1,10,000 টাকা পেলে পরিশোধিত মূলধনের পরিমাণ কত? অর্থাৎ 10% সহ মূলধনের পরিমাণ হইল 1,10,000। তার মানে এখানে 110% আছে। তো 1,10,000 টাকারে, আচ্ছা আমরা একটু বোর্ডে চলে যাই আবার। 11 নম্বর, পরিশোধিত পরিশোধিত মূলধন সমান সমান 1,10,000 ভাগ 110 গুণ 100 সমান সমান 1,00,000 টাকা। তো পরিশোধিত মূলধন হইল আমার 1,00,000 টাকা, আর 1,10,000 টাকা হইল প্রিমিয়াম বা অধিয়ার সহ। আমরা নেক্সট কোশ্চেনে চলে যেতেছি। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে, অনাদায় পাওনা ব্যবসার জন্য কি? অনাদায় পাওনা ব্যবসার জন্য ক্ষতি। আহ নিচের উদ্দীপকটি পড়ে 13 এবং 14 নম্বর প্রশ্নের উত্তর দাও। এক্স লিমিটেড হিসাবের বই থেকে নিম্ন তথ্যাবলী নেওয়া হয়েছে। ক্রয় 1,80,000 টাকা, বিক্রয় 3,00,000 টাকা, প্রারম্ভিক মজুদ 30,000 টাকা, সমাপনী মজুদ 2,000 টাকা, ক্রয় বাট্টা 2,000 টাকা, বিক্রয় ফেরত 7,000 টাকা। এক্স এর নিট ক্রয় কত? এক্স এর নিট ক্রয় কত? ওকে, নিট ক্রয় বলতে আমরা বুঝি ক্রয় মাইনাস ক্রয় ক্রয় বাচ্চা মাইনাস ক্রয় ফেরত যোগ অলিখিত ক্রয় যদি থাকে, এগুলো বাদ দেওয়ার পর আসবো আমার নিট ক্রয়। তো অঙ্কতে আমি দেখতেছি এখানে তেমন কিছু আইটেম নাই।
ক্রয় দেওয়া আছে 1,80,000 টাকা এবং বার্তা দেওয়া আছে 2,000 টাকা। দুইটা যদি বিয়োগ করি আমার রেজাল্ট আসতেছে 1,78,000 টাকা। এক্স এর বিক্রিত পণ্যর ব্যয় কত? এক্স এর বিক্রিত পণ্যর ব্যয় 2,06,000 টাকা। এই জিনিসটা আমরা একটু বুঝি বোর্ডের মাধ্যমে। ওকে। উম এটা হইতাছে 14, 14। এক্স এর বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যর, এক্স এর বিক্রিত পণ্যর ব্যয় সমান সমান প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় মাইনাস ক্রয় বার্তা মাইনাস সমাপনী মজুদ, সমাপনী মজুদ। ওকে। প্রারম্ভিক মজুদ আছে আমার কত? 30,000। ক্রয় কোশ্চেনে দেওয়া আছে 1,80,000 মাইনাস ফেরত দেওয়া আছে, সরি, ক্রয় বার্তা দেওয়া আছে 2,000। সমাপনী মজুদ পণ্য দেওয়া আছে, একটু দেখে আমি। সমাপনী মজুদ পণ্য কত নম্বর? 14। হুম, 2,000ই। সমাপনী মজুদ পণ্য 2,000 টাকা দেওয়া আছে, এটি কনফিউজ ছিল অ্যামাউন্ট কম দেখে। তো যোগ বিয়োগ করলে এখানে আমার রেজাল্ট আসতেছে 2,06,000 টাকা। 2,06,000 টাকা হইল গা এক্স এর বিক্রিত পণ্যর ব্যয়। তো এইভাবে আমরা বিক্রিত পণ্যের ব্যয়টা কি করতে বের করতে হইব। আর কোন আইটেম যদি থাকে যোগ বিয়োগ করতে হইব। ওকে। তো কত? 2,06,000 টাকা। ওকে। আসবাবপত্র ক্রয় মূল্য 1,20,000 টাকা। পুঞ্জীবিত অপচয় 20,000 টাকা। আসবাবপত্রের বইয়ের ওপর, বই মূল্যের উপর 10% আরো অবদান ধার্য করা হলে অবচয়ের পরিমাণ কত? অবচয়ের পরিমাণ কত হবে? অবচয়ের পরিমাণ হইব, হুম, একটু ওয়েট করি আমরা। এই জিনিসটা আমরা একটু বুঝি বোর্ডের মাধ্যমে। অ্যান্সার 10,000 টাকা হইব। 10,000 টাকা কিভাবে হইব? তো বহিমূল্য বলতে এখানে বুঝাইতেছে আসবাবপত্রের অন রেকর্ড অ্যাকাউন্টস বুকে লিখিত মূল্য, অর্থাৎ আহ, আসবাবপত্রের বুক ভ্যালু কত আছে, বুক ভ্যালু বলতে বুঝাইতেছে প্রকৃত মূল্য অবচয় বাদ দেওয়ার পর। তো অঙ্কটাতে আমরা যে দেখতেছি পুঞ্জীবিত অবচয় দেওয়া আছে 20,000 টাকা। তো 1,20,000 টাকা থেকে যদি আমরা 20,000 টাকা বাদ দিয়ে দেই, 1,20,000 টাকা থেকে যদি আমরা 20,000 টাকা, হুম, 20,000 টাকা যদি আমরা বাদ দিয়ে দিই, তো আসবাবপত্র বহির্মূল্য হইতেছে 1,00,000 টাকা। ওই 1,00,000 টাকার উপরে যদি 10% হারে আমরা কি করি, অবচয় ধরি, তো আমার অ্যান্সার আসে 10,000 টাকা। ওকে। 16 নম্বর, অদাবিকৃত লভ্যাংশ ঘোষণা লভ্যাংশের একটি অংশ। এটি একটি চলতি দায়, দীর্ঘদিন পর মুনাফার সাথে সমন্বয় করা যায়। অ্যান্সার হইলে গিয়া গহ। এখন আমরা চলে যেতেছি 17 নম্বর। ওকে। 17 নম্বর বলতেছে XYZ তিনজন অংশীদার কারবারের নিট মুনাফা 30,000 টাকা। মুনাফা 2-1, 3-1 এবং 6-1 অংশ মোতাবেক বন্টন করা হলে
জেডে কত অংশ পাবে? জেড পাবে 6/1 অংশ। তার মানে 30,000 টাকার 6/1 অংশ হয় কত? 5,000 টাকা। তো জেড মুনাফা পাইবে কত? 5,000 টাকা এখানে। এখন আমরা চলে যেতেছি আমাদের পরবর্তী কোশ্চেন। নিচের উদ্দীপকটি পড়ো, 18 এবং 19 নম্বর প্রশ্নের উত্তর দাও। 5টি টেবিল তৈরির জন্য কাঁচামাল ব্যবহৃত হয়েছে 50,000 টাকা। প্রত্যক্ষ মজুরি 20,000 টাকা। কারখানা উপরিব্যয় প্রত্যক্ষ মজুরির 50%। বিক্রয় ও প্রশাসনিক উপরিব্যয় 10%। মুনাফা 12,000 টাকা। ওকে। প্রতিটি টেবিলের উৎপাদন ব্যয় কত? প্রতিটি টেবিলের উৎপাদন ব্যয় কত? উৎপাদন ব্যয় কত? এবং 19 নম্বর হলো প্রতিটি টেবিলের বিক্রয় মূল্য কত? প্রতিটি টেবিলের উৎপাদন ব্যয় হলো 16,000 টাকা। প্রতিটি টেবিলের বিক্রয় মূল্য হইলো 20,000 টাকা। তো এটা কিভাবে হইলো আমরা বোর্ডের মাধ্যমে একটু আহ ব্যাখ্যা করে বুঝি। আমরা বোর্ডে চলে যেতেছি। ওকে, এটা হইলো গিয়ে 18 নম্বর অ্যান্সার। 18। প্রতিটি টেবিলের উৎপাদন ব্যয়। প্রতিটি টেবিলের উৎপাদন ব্যয় সমান সমান কাঁচামাল কাঁচামাল যোগ প্রত্যক্ষ মজুরি মজুরি যোগ কারখানা ব্যয় ব্যয় যোগ করলে এখানে আমার হইতেছে এটা মোট ব্যয়। মোট ব্যয়ে ভাগ দেব টেবিলের সংখ্যা। টেবিলের সংখ্যা। তো অ্যামাউন্ট গুলো আমরা বসাই। কাঁচামাল দেওয়া আছে কোশ্চেনে 50,000 টাকা। প্রত্যক্ষ মজুরি দেওয়া আছে 20,000 টাকা। কারখানা উম, ব্যয় দেওয়া আছে প্রত্যক্ষ মজুরির 20%। প্রত্যক্ষ মজুরি দেওয়া আছে আমার এখানে 20,000 টাকার, সরি 50%। 50%। সেকেন্ড ব্র্যাকেট দুটো আটকে দিলাম আমি। ভাগ হইলো গিয়া ম্যাশে টেবিলের সংখ্যা দেওয়া আছে কোশ্চেনে 5। তো এটা যদি আমি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে হইতেছে 50,000। হুম, আমি সরাসরি অ্যামাউন্টটা লিখি। এটা ক্যালকুলেশন করলে হইতেছে আমার 1,60,000। অর্থাৎ একটা টেবিল উৎপাদন করলে আমার খরচ বা ব্যয় হইতেছে কত? 1,60,000 টাকা। তো আমরা 19 নম্বরে চলে যাই। 19 নম্বরে যাওয়া হয়েছে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য। তো বিক্রয় মূল্য সমান সমান মোট ব্যয়। ঠিক আছে, বিক্রয় মূল্য সমান সমান মোট ব্যয় যোগ বিক্রয় ও প্রশাসনিক উপরি ব্যয়। তো আমরা একটু লিখি এখানে উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয় আচ্ছা, এখানে 16,000 টাকা। হ্যাঁ, এখানে কারেকশন করি, হইব 16,000 টাকা। আচ্ছা, উৎপাদন ব্যয় যোগ বিক্রয় ও প্রশাসনিক উপরিব্যয় যোগ মুনাফা ভাগ 5। টেবিলের সংখ্যা সমান সমান
এখানে উৎপাদন ব্যয় হইল গিয়ে আমার 16,000 টাকা করে একটা টেবিল পাঁচটা, যোগ বিক্রয় উপরে ব্যয় হইল গিয়া একটা টেবিলের বিক্রয় উপরে ব্যয় 16,000 গুণ 5, এইটার 10%। বিক্রয় উপরে ব্যয় হলে গিয়া উৎপাদন ব্যয়ের 10%। ওকে, যোগ মুনাফা হইল গিয়া 12,000। মুনাফা হইল কত? 12,000 ভাগ 5 সমান সমান, যদি আমি ক্যালকুলেশন করি, এখানে আসতেছে আমার 80,000 টাকা যোগ 8,000 টাকা যোগ 12,000 টাকা ভাগ 5 সমান সমান, এখানে আসতেছে আমার 1,00,000 টাকা ভাগ 5 সমান সমান, এখানে আসতেছে আমার কত? 20,000 টাকা। অর্থাৎ একটা টেবিলের বিক্রয় মূল্য হইবে আমার কত? 20,000 টাকা। তো আমি চলে যেতেছি আবার কোশ্চেনে। 20,000 টাকা। ওকে, প্রত্যক্ষ কাঁচামাল প্রত্যক্ষ অন্যান্য খরচ যোগ করলে হয় মুখ্য ব্যয়। অর্থাৎ মুখ্য ব্যয় সমান সমান প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি এবং প্রত্যক্ষ অন্যান্য খরচের যোগফল হইল কি আমার মুখ্য ব্যয় বা প্রাইম কস্ট। নিচের উদ্দীপকটি পড়ে 23 এবং 24 নম্বর প্রশ্নের উত্তর দাও। মিস্টার আকাশ 2023 সালের 1 জানুয়ারি তারিখে 200 একক পণ্য 20 টাকা দরে, 7ই মার্চ 30 একক পণ্য 30 টাকা দরে ক্রয় করে এবং মার্চ 31 তারিখে 250 একক পণ্য ইস্যু করে। ভারযুক্ত গড় পদ্ধতিতে পণ্যের পণ্যের মূল্য কত? ওকে, আমরা চলে যেতেছি। ভারযুক্ত গড় পদ্ধতিতে পণ্যের মূল্য হইল কত? 26 টাকা। কত? 26 টাকা। তো আমরা বোর্ডে চলে যেতেছি। তেইশ। ভারযুক্ত গড় পদ্ধতিতে একক প্রতি পণ্যের মূল্য সমান সমান 200 ইউনিট ক্রয় করছি 20 টাকা দরে, যোগ 300 গুণ 30 টাকা দরে, হুম, 30 টাকা দরে, এটার আমরা ভাগ দমু 200 যোগ 300 আর কি ইউনিট দিয়া ভাগ দিলে আমার এখানে আসতেছে 26 টাকা। ভাগ দিলে আসতেছে কত? 26 টাকা। সঠিক অ্যান্সার কত? 26 টাকা। ওকে, তারপর আমি চলে যেতেছি পরবর্তী কোশ্চেনে। ফিফো পদ্ধতিতে ইস্যুকৃত পণ্যের মূল্য কত? ফিফো পদ্ধতিতে ইস্যুকৃত পণ্যের মূল্য হইল গিয়া 5,500 টাকা। ওকে, তো চলতি মূলধন
60,000 টাকা, সরি, চলতি মূলধন 6 লাখ টাকা, চলতি সম্পদ 15 লাখ টাকা হলে চলতি দায় কত? চলতি দায় হইব 9 লক্ষ টাকা। তো আমরা জানি চলতি মূলধন সমান সমান চলতি সম্পদ মাইনাস চলতি দায়, কি? চলতি দায়। তো এখানে চলতি দায় সমান সমান চলতি সম্পদ মাইনাস চলতি মূলধন সমান সমান 9 লাখ টাকা। স্থায়ী পদ্ধতিতে মূলধন অংশীদারদের অংশীদারদের কমিশন আহ, দেখানো হয় লাভ লোকসান আবন্টন হিসাবে এবং অংশীদারদের চলতি হিসাবে। তার মানে অ্যান্সার হলো গিয়া খ। অংশীদারের ব্যবসায়ের ক্রেডিট উদ্ধৃতি কি প্রকাশ করে? দায়। ডেবিট উদ্ধৃতি প্রকাশ করে সম্পত্তি এবং ক্রেডিট উদ্ধৃতি প্রকাশ করে কি? দায়। যেহেতু অংশীদারের চলতি হিসাব কি? ব্যক্তিবাচক হিসাব। ব্যক্তিবাচক হিসাবের ডেবিট ব্যালেন্স কি প্রকাশ করে? সম্পদ। এবং ক্রেডিট ব্যালেন্স কি প্রকাশ করে? দায়। আইপিও, ইনিশিয়াল পাবলিক অফারিং, অর্থাৎ আইপিও এর মাধ্যমে কি করা হয়? শেয়ার বিক্রির জন্য আহ্বান করা হয়। আইপিও এর মাধ্যমে কি করে? যারা বিনিয়োগকারী আছে তারা কি করে? শেয়ার ক্রয় করতে পারে কোম্পানি থেকে সরাসরি। প্রাইমারি শেয়ার ক্রয় করে আইপিও এর মাধ্যমে। নিচের উদ্দীপকটি পড়ো, 23, 29 এবং 30 নম্বর প্রশ্নের উত্তর দাও। মেঘনা লিমিটেড কোম্পানি 10 টাকার মূল্যে 10,000 শেয়ারে অনুমোদন লাভ করে। কোম্পানি প্রতি শেয়ার 10% অধিহারে 80,000 শেয়ার ইস্যু করলো। কোম্পানি 15,000 শেয়ার আবেদন করলো, অতিরিক্ত আবেদন ফেরত দেওয়া হলো। আর্থিক অবস্থা বিবরণীর অধিহারের পরিমাণ কত? তো আমরা একটু আহ এটা এমনি মুখে মুখে করে, যে বোর্ডে যেতে হবে না। তো কোম্পানি কি করছে? 80,000 শেয়ার ইস্যু করছে। অধিহার, অধিহার কত? 10%। একটা শেয়ার 10 টাকা শেয়ার কি করছে? 10% অধিহারে কি করছে? বিক্রি করছে। তার মানে কি 1 টাকা বেশিতে কি করছে? বিক্রি করছে। কোম্পানি শেয়ার ইস্যু করছে 8,000 টাকা, তার মানে কি 8,000 গুণ 1, শেয়ার অধিহারের পরিমাণ কত? 8,000 টাকা। আর্থিক অবস্থা বিবরণীতে দায়ের দিকের যোগফল কত হবে? অর্থাৎ শেয়ার অধিহারের পরিমাণ 8,000 গুণ 10 সমান সমান 80,000, আর শেয়ার অধিহার আছে কত? 8,000। দুইটা যদি যোগ করে আমরা এখানে হইতেছে 88,000। অর্থাৎ আর্থিক অবস্থা বিবরণীর দায়ের দিকের যোগফল হইব কত আমার? 88,000। তো আজকে আমরা আলোচনা করলাম সিলেট বোর্ড 2024 হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অবজেক্টিভ। তো নেক্সট ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। নেক্সট ক্লাসে, আমাদের ইউটিউব চ্যানেল ক্লাসে আমরা আলোচনা করব দিনাজপুর বোর্ড এবং পরবর্তীতে ময়মনসিংহ বোর্ড আলোচনা করে 2024 সালের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের সকল বোর্ডের অবজেক্টিভের আলোচনা আমাদের কি হবে? শেষ হবে। তো আজকের মতো ক্লাস এখানে সমাপ্তি। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল।